যতটা নেকির কাজ যেন সেটা আমার নিকটে হিজরত করা সমতুল্য। আলহামদুলিল্লাহ, কেউ যদি মনে করুন তার ইমান নিয়ে জাপান থেকে, অস্ট্রেলিয়া থেকে, কানাডা থেকে, ভারত থেকে হিজরত করে আল্লাহ রসুলের নিকট চলে যায়, আল্লাহ বজনে চলে যায়, এটা সে পরিমাণে মানে সেটা সব হবে। আমরা যে আসলে বর্তমান ফিতনার যুগে সেটা আমাদের বুঝতে হবে। অনেকগুলো লক্ষণ তার আলামত কিন্তু প্রকাশ হয়ে গেছে। আমরা বর্তমান ফিতনার যুগে এই উপযোগ্য ভূমিকম্প হচ্ছে, মাঝারি ভূমিকম্প, মৃদু ভূমিকম্প, আল্লাহ না করুক একটা ভয়ঙ্কর একটা ভূমিকম্প বিধ্বস্তকারী আল্লাহ না করে হয়ে যেতে পারে। তো হবে কি আমাদের আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুমু সাআহ, কিয়ামত ততদিন হবে না যতদিন না পর্যন্ত ইরফাল ইলম, ইলম উঠে যাবে, ইলম উঠে যাবে, জেনাবা বিচার ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে, মতপান ছড়িয়ে পড়বে, তাকতুলু জালাজিল, আর অধিক মাত্রায় ভূমিকম্প হবে। এটা কিয়ামতের আলামত। আমাদের সবচেয়ে অবাক লাগে, আজকে শেখ হাসিনার একটা বক্তব্য শুনলাম। তিনি বলছেন যে তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করার কারণে ভূমিকম্প করা হচ্ছে। নাউযুবিল্লাহ, ভূমিকম্পের কারণ যে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছে, জবাবও দেওয়া হয়েছে। কিছু লোক জবাবও দিয়েছেন, যেহেতু মৃত্যুদণ্ড কার্যকর করা হচ্ছে না, বিলম্ব হচ্ছে, কাজে ভূমিকম্প হচ্ছে। আবার কেউ বলছে যে নির্বাচনে তাফসিল বিলম্ব হচ্ছে, সে কারণে ভূমিকম্প হচ্ছে। এক একজনের এক এক ব্যাখ্যা। এজন্য আপনাদেরকে এটা তো ফিতনা, এটা একটু ফিতনা, কার ব্যাখ্যা মানবেন? এক একজন এক এক ব্যাখ্যা দেবে। ইসলামের সঠিক ব্যাখ্যাটা কি? এজন্য আপনাকে উলামা আহলে সুন্নাত জামাত, উলামা আহলে হাদিস, উলামা সালাফের ব্যাখ্যা আপনাকে মানতে হবে, জানতে হবে। আমরা তো মনে করি ভূমিকম্পের সবচেয়ে বড় কারণ আমি দুটো বলবো। একটা হলো জনগণের মানে পাপের মাত্রা বেড়ে গেছে, সীমাহীন ভাবে বেড়ে গেছে, সীমাহীন ভাবে পাপ বেড়ে গেছে। ছত্র সর্বত্র আজকে অশ্লীলতা, বেহায়াপনা, কবর পূজা, মাজার পূজা, ওরস উদযাপন, মানে দিনটা একটা বিকৃত হয়ে গেছে। দিনের আসল রূপ নাই বর্তমানে। অধিকাংশ মানুষ মনে করে ইসলাম মানেই হলো কবর পূজা, মাজার পূজা, ওরস, এটা বুঝি ইসলাম। ওদের দৃষ্টিতে আমরাই হলাম ভণ্ড, আমরা হলাম ইহুদিদের দালাল, আমরা হলাম দিনের বিকৃতকারী। আর ওদের সে আলোচকদের, বক্তাদের চাপাবাজি শুনলে আপনার হতবাক হয়ে যাবে। এটা একটি কারণ মনে করি যে পাপাচার বেড়ে গেছে, অনাচার, এটা ব্যাপকভাবে সমাজ একেবারে মানে আচ্ছাদিত হয়ে গেছে। তার চেয়ে বড় কারণ মনে করি ভূমিকম্পগুলো হচ্ছে কেন? এই বাংলাদেশের বুকে আমরা বলি তাওহীদি জনতা, বাংলাদেশের জনগণ শতকরা 90% এর উপরে মুসলিম জনসংখ্যা পার্সেন্টেজ। এই বাংলাদেশের বুকে আবুল হোসেন সরকারের মতো নাস্তিক, ভণ্ড, প্রতারক, বেঈমান এবং আল্লাহর সামনে কিভাবে অশালীন, ধৃষ্টতাপূর্ণ বক্তব্য দেয় বাংলাদেশের বুকে, আর তাকে রাষ্ট্রীয়ভাবে সেভ করা হয়। আমার তো মনে হয় ওকে গ্রেফতার করা হয়েছে জনগণের উচ্চারণকে বাঁচানোর জন্য, শাস্তি স্বরূপ হয়তো না। আপনি খোঁজ নিয়ে দেখেন, একেবারে হয়তো আলিশান, আরাম আয়েসে এই এয়ার কন্ডিশনে বসেছে, ঘুরতে ঘুরতেছে, এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সব উঁচু চলে বসেছে, আবুল হোসেনের পক্ষে বক্তব্য দিচ্ছে। করেছেন যে ওরা তো আসলে ওদের নিকটে আমেরিকা, ব্রিটিশ
জাতিসংঘ, ওয়ার্ল্ড ব্যাংক ওদের কাছে ইজ্জত চাই, সম্মান চাই। এটা আল্লাহ বলছেন, আমার ভাইদের ইজ্জত লিল্লাহি, আমি এটা আল্লাহ তাআলা বলেছেন, সকল ইজ্জত মালিক আল্লাহ রাব্বুল আলামিন। তিনি যাকে ইচ্ছা ইজ্জত প্রদান করেন, তাকে যাদের তুচ্ছ তাচ্ছিল্য অবমানিত করেন। তো বলছিলাম সম্মানিত সুধীবৃন্দ, বাংলাদেশের বুকে এই বাউলরা শুধু আজকে নতুন না, বহুদিন থেকে লালন মন্ত্রী যত সুফি সাধক নামে যত, এরা সবসময় ইসলামের মানে অনেক ক্ষতি করতেন, আল্লাহ রাসূলের সামনে অনেক ধৃষ্টতা প্রদর্শন করে, কিন্তু কখনই ওদের বিচার হয় না। ওদের ব্যাপারে আপনার বহুবার বিবৃতি দিচ্ছে। বাংলাদেশের বুকে আহলাদিসের মসজিদগুলি যখন ভেঙে ফেলা হয়, আক্রমণ করা হয়, একজন একটা বিবৃতি প্রদান করে না। কোন দল, কোন রাজনৈতিক দল, কোন ইসলামের ব্যক্তিত্ব একটু কোনো তাদের বিবৃতি নেয়। কিন্তু কাদিয়ানীদের উপরে একটু যদি আপনার কেউ আঘাত করে, এটা আপনার একেবারে মিডিয়া সব সাংবাদিক অস্থির হয়ে যায়। সাংবাদিক গুলো বড় সাংবাদিক তারা বিশ্বাসী, একটা তার পত্রিকার শিরোনাম করতে পারলো না যে পিপাড়িয়ায় মসজিদ ভেঙে ফেলা হলো, ওইটা আপনার ফরিদপুরে, তারপরে যে মানিকগঞ্জ, আপনার বুড়ুগঙ্গা রোপারে, জামালপুরে কতগুলো মসজিদ তার ধ্বংস করতেছে। একটা সাংবাদিক তাদের পত্রিকার শিরোনাম তো দূরের কথা, একটা লাইনও তারা লিখতে পারলো না। এদের হাত আসলে আল্লাহ তাআলা অবশ করে দেওয়া উচিত, এদের কলমের শক্তি আল্লাহ তাআলার পক্ষ থেকে রহিত করে দেওয়া উচিত, যে তার হক এবং নাহক তারা বুঝে না। আর আবু সরকার একটা নাস্তিক ভণ্ড, তার দাক্ষিণ্যের বিবৃতি দিচ্ছে। তো সম্মানিত সুধীবৃন্দ, এই যত বাউল মনে করুন, আপনার মুসলিম কেউ নামাজ পড়ে না, কেউ নামাজ পড়ে না। আর আমি কয়েকটা বক্তব্য বলেছি, আবার একটু বলে আপনাদের জানা উচিত যে এদের আপনার কিছু মানে অপকর্ম আছে। তার একটা অপকর্ম হল প্রেম ভাজা একটা খাদ্য বলে তারা। এখানে আপনার 4টা জিনিসের উপাদান থাকবে। এখানে থাকবে মল মানে পায়খানা, পায়খানা থাকবে, মূত্র প্রসাদ থাকবে, রজ নারীদের, কুমারী রানীদের মাসিক ওই প্রাণ রক্ত থাকবে, আর পুরুষের বীর্য থাকবে। 4টাকে মিশ্র হালুয়া বানাবে তারা, ওটা তারা খায় এবং তারা মনে করে যে এটা সকল রোগের উপশম, এটা আপনার সর্বরোগের মহৌষধ হল এ তাদের এই প্রেম ভাজা। চারিচন্দ্র, এটার অপর নাম চারিচন্দ্র। ওই 4টা এখানে চন্দ্র, প্রত্যেকটা চন্দ্রের মতো, এখানে চাঁদের মতো। এই জন্য তাদের একটা বাউল বলে, বাউল নাম প্রসাদ, তার প্রসাদও খায়। কুমারী রানীদের তারা, মেয়েদের তারা ওই যে মাসিক রক্ত তারা মিক্স করে তারা খায়, এত অপবিত্র তারা। আর আমরা তাদের ব্যাপারেও সব এদের তো রাষ্ট্রীয়ভাবে ব্যান করে দেওয়া উচিত, রাষ্ট্রীয়ভাবে ব্যান করে দেওয়া উচিত। আমি মনে করি যে এই যে এত বড় উপর্যন্ত ভূমিকম্প, আল্লাহ তাআলা সংকেত, ওমা নুরসিলু বিল আয়াতি ইল্লা তাখবীফা, আল্লাহ বলছেন এই যে আমি আমার নিদর্শনাবলী পাঠাই, আমার সৈন্যবাহিনী পাঠাই ভীতি প্রদর্শন করার জন্য। তুমি এখনো হকের পথে ফিরে আসো, আল্লাহর দিকে ফিরে আসো। এজন্য এই ভূমিকম্প, তারপর আপনার করোনা ভাইরাস, তারপরে আপনার এই অতিবৃষ্টি, অনাবৃষ্টি, মহাপ্লাবন, দুর্যোগ, প্রাকৃতিক দুর্যোগ, সবগুলা যে আসে আল্লাহ তাআলা বলছেন আমি প্রেরণ করি ওগুলা। কারণ কি? তাখবীফা, তোমাদেরকে আমি ভয় ভীতি দেখাতে চাই। ফিরে আসো আল্লাহর দিকে, এখনো ফিরে আসো মসজিদের দিকে। এটা হলো আল্লাহর উদ্দেশ্য। সম্মানিত সুধীবৃন্দ,
তো এটি একটি কারণ বলছিলাম।